হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা। আজকে মঙ্গলবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল থেকে আসতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম এবং শরীরটা খারাপ ছিল। সন্ধ্যেবেলা যা যা করবো তোমাদের সবটাই শেয়ার করব। তো এখন মেয়ে পড়তে যাচ্ছে, তোকে পড়তে দিয়ে ফোন করবি আমাকে বেরিয়ে, আন্টির ফোন থেকে ফোন করবি, ঠিক আছে? আমি তোকে আনতে আসবো। আর যেটা সিলেবাসটা শেষ করবি, সিলেবাসটা সমস্ত, ঠিক আছে? আর অঙ্কটা ভালো করে দেবে, ফোন করবি, জল খাবি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 6:30। তো মেয়েকে পড়তে ঢুকিয়ে দিয়ে একটা চাইনিজ দোকানে এলাম। প্রচুর খিদে পেয়েছে আর এই কাকাটাকে থেকে খুব কষ্ট লাগলো, তাই একটা এগরোল দিলাম। কাকা খুব খুশি হলো এগরোলটা নিয়ে, তো ওনাকেও দিলাম, আমিও একটু খেলাম। তার মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি। তো তারপরে ইতিমধ্যে বাড়ি চলে এসেছি। তো এসে এই ঘরের ফার্নিচারগুলো সমস্ত নোংরা হয়েছে, সমস্ত পরিষ্কার করব। তো তারপরে মেয়েকে আনতে যাব। মেয়ে যদি মাঝখানে ফোন করে তাহলে অর্ধেক করে চলে যাব মেয়েকে আনতে, আর না হলে এগুলো কমপ্লিট করেই মেয়েকে আনতে যাব। আর বর এখনও অফিস থেকে ফেরেনি, তো ফিরতে ফিরতে প্রায় ওর 9টা বাজবে। তারপরে ওকে টিফিন দেওয়া, মুড়ি দেওয়া। আর তোমরা কিছু মনে করো না, সকাল থেকে ভিডিওটা আনতে পারিনি, কেননা শরীরটা খুব খারাপ ছিল, প্লাস কাজের আজকে প্রচুর চাপ ছিল, ক্যামেরা অন করার মতো টাইম পাইনি। তো কেউ ভিডিও করে দেওয়ার মতোও নেই, কারণ আমাকে ক্যামেরা ট্রাইপডে বসিয়ে আমাকে ক্যামেরাটা করতে হয় ট্রাইপডে বসিয়ে, অতএব ওইটা লাগানোর মতোই মানে টাইম পাইনি। এই হলো কথা। তো আজকে ভয়েসের মাধ্যমেই সব কিছু বলছি, কেননা সবসময় তো সামনেই আসি, তো ভাবলাম না আজকে ভয়েস দিয়ে সব কিছু বলি। সবসময় সামনে আসলে আর কাজ হবে না ঘরের। আর তোমরা আমার ভিডিওটা খুব ভালোবাসছো, ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, তাতে আমি খুবই আনন্দিত হয়েছি। তো আমি ভাবছি সামনের দিনে আরও ভালো ভালো ভ্লগ আনবো। যেখানে যেখানে যাব, ইচ্ছা আছে ডিসেম্বর মাসে একটা জায়গায় ঘুরতে যাব, দার্জিলিং। আগেরবারে ডিসেম্বর মাসে বেনারস গেছিলাম ঘুরতে, তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, তো তাই জন্য শেয়ার করতে পারিনি। কিন্তু এবারে দার্জিলিং যাব, তো এবার তো ইউটিউব চ্যানেল আছে, তো এবারে আমি শেয়ার করব দার্জিলিংয়ের ভিউটা। তো আমার ইউটিউব চ্যানেল আগে ছিল, বাট ওটা কোনো কারণে বন্ধ করে দিতে হয়েছে। তো বাট এই জন্য এবারে খুললাম। তো মোটামুটি তোমরা অনেকে অনেক ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে দেখে। তো এই হলো কথা। তো আজকে ভিডিওটা হয়তো বেশি বড় হবে না, এই কাজকর্মটা দেখাবো, দেখিয়ে হয়তো শেষ করে দেব। কাল থেকে তোমরা একদম একটা বড় ভ্লগ পাবে, খুব ভালো ভ্লগ পাবে এবং ফ্রেশ ভ্লগ পাবে। আর কাল থেকে আমার মেয়ের স্কুল স্টার্ট হচ্ছে, তো কাল থেকে পাঠাতেই হবে, যদি কোনো অঘটন না ঘটে। অনেক সময় বৃষ্টি আসে বা কোনো সময় বাড়ির লোকের কারোর শরীর খারাপ থাকলো, তখন তো পাঠাতে পারবো না। তো অঘটন না ঘটলে কিছু আমি কালকে অবশ্যই স্কুলে পাঠাবো। আর মনে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ছুটি দিতে পারে স্কুল, এখন জানি না ছুটি দেবে কি না, সেটা স্কুলের উপর নির্ভর করছে। আর সামনে অ্যানুয়াল পরীক্ষা, ভীষণই ভয় লাগছে। তার মধ্যে আমার মাসতো ননদের ছেলের বিয়ে, এই নভেম্বর মাসেই, ওই 24 তারিখে বিয়ে। আমাদের তো যেতে বলেছে, কেননা আমার বিয়ের সময় মাসতো ননদ, তো মাসতো ননদের ছেলেকে নিয়ে পরীক্ষার সময়ও পরীক্ষার আগেও এসছে, বই খাতা নিয়ে এসেছিলো। ওর ছেলে এখান থেকে পড়াশোনা করে তারপরে আমার বিয়ে ঠিয়ে খেয়ে তারপরে বাড়িতে গিয়ে পরীক্ষা দিয়েছে। ওরা এটাই বলেছে, তোদের বিয়ের সময় আমি এসেছিলাম, তুই আমার ছেলের বিয়েতে আসবি না? তো দেখি কি করতে পারি। 24 তারিখে বিয়ে, আর পরীক্ষা হয়তো হতে পারে 30 তারিখ থেকে স্টার্ট হতে পারে। তাই মেয়েকে বলছি তুই ভালো করে এখন পড়ে নে, কারণ এরপরে আর পড়তে পারবি না। ও বই নিয়ে যাবে যেখানে বিয়ে বাড়ি, তো সেখানে কি আর অতটা পড়া হয়, বাড়িতে যতটা পড়া হবে। তো অনেক রিকোয়েস্ট করেছে, তাই জন্য যেতে হবে, কিছু করার নেই। তোমাদের সেটাও শেয়ার করবো, বিয়েবাড়ি গিয়ে বিয়েবাড়ির ব্লগটা। তারপরে ডিসেম্বরে তো দার্জিলিং যাচ্ছি, সেই ব্লগটাও তোমাদের দার্জিলিংয়ের শেয়ার করবো ব্লগটা। তো আমার চ্যানেলে চোখ রেখো, অবশ্যই তোমরা সব ভিডিও দেখতে পাবে। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা, সেটা অল করতে হবে। অল না করলে তোমরা সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে যাবে না, সব ভিডিও তোমরা দেখতেও পাবে না। যেগুলো তোমাদের ইউটিউব সাজেস্ট করবে তোমরা সেই ভিডিওটাই একমাত্র দেখতে পাবে। তোমরা যদি অল করো আমার চ্যানেলটাকে, তাহলে তোমরা আমার সব ভিডিও তোমাদের ফোনে দেখতে পাবে। আশা করি তোমাদের ভালোও লাগবে আমার ভিডিও। যতটা সম্ভব আমি ভালো করার চেষ্টা করি। এরপরে তোমাদের হাতে সব কিছু, তোমরা যদি ভালোবাসা দাও তবেই আমি দাঁড়াতে পারবো নিজের পায়ে এবং আমি সামনের দিকে এগোতে পারবো। সাপোর্ট ছাড়া আমি কিছুই পারবো না। এই হলো কথা। আর দেখা যাক বিয়েবাড়ি যেতে পারি কি না, কারণ শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, আর ও অফিস ছুটি পায় কি না। এবার যদি আমার 24 তারিখে মেয়ের পরীক্ষা স্টার্ট হয় তাহলে আর পারবো না। এই হলো কথা। এখন কিছু বলতে পারছি না, এখন ঠিক নেই। দিদি আজকে আসবে,
একবার নেমন্তন্ন করে গেছে, তো আজকে আবার দিদি শুনছি আসবে রাত্রির দিকে, হয়তো রাতে আজকে নেমন্তন্ন করবে আর একটু ভালো মতনভাবে। আমার বাপের বাড়িতেও মনে হয় বলতে যাবে। আমার মা পারবে না, কারণ আমার বাবা অসুস্থ, মা হয়তো পারবে না, কিন্তু আমরা চেষ্টা করব যাওয়ার। এখনও মানে কোনো শিওর না যাবো কি না। তো এই হলো কথা। তো ঠিক আছে চলো। হ্যালো এভরিওয়ান, আমি ভয়েসটা কাটতে বাধ্য হলাম, কেননা আমার বাবার ফোন এসেছিলো, ফোনটা ধরলাম, বারবার করে করছে, সেই জন্য ফোনটা ধরলাম, সেই জন্য ভয়েসটা কেটে দিলাম। তো আবারও তোমাদের কাছে চলে এলাম। তো যদি সন্ধ্যে থেকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ওই বললাম না কাকাটাকে এগরোল কিনে দিয়েছি, মানে আমি এত খুশি হয়েছি ওনাকে দিয়ে, আর উনি মুখের ওপর নাও বলেনি, বলেছে হ্যাঁ খাবো। মানে আমার এত কষ্ট লাগে ওনাকে দেখলে। ওনার স্ত্রী মারা গেছে কিছুদিন আগে, মানে ক্যান্সারে, তো ছেলের কাছে থাকে, তো উনি কিছু কাজকর্ম করতে পারে না, বয়স হয়েছে বলে, তো ছেলেই সমস্ত দেখাশোনা করে। তো এবার সব ছেলে তো সমান না, সবার ছেলে সমান না, এবং সব ছেলেও সমান না। জানি না কি বাবাকে হয়তো ভালোভাবে দেখে বা নাও দেখতে পারে, জানি না। তো আমি আমার কর্তব্যটা করলাম। আমি যেহেতু নিজে খাচ্ছিলাম চাউমিন, তো ওই জন্য ভাবলাম না ওনাকেও দিই কিনে এগরোল। ভীষণই শান্তি পেলাম ভেতর থেকে। কারোর যদি কিছু করতে পারি, যদি আমার থাকে, তাহলে যদি আমি কারোর জন্য কিছু করতে পারি, সে তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ভীষণই ভালো লাগলো। উনি দাঁতে ব্যথা, উনি বললো আমাকে মানে কেটে কেটে দে, তারপরে আমি খাবো। তো দোকানের যে ছেলেটা, সে এত বদ, মানে গোটা এগরোলটাই দিয়ে দিয়েছে। আমি বললাম না তুই কাট, তারপরে কুচি কুচি করে দিল, তারপরে উনি খেলো। মানে মানে কারো যদি কিছু করতে পারলে না, তার থেকে আনন্দের কিছু হয় না। কেউ যদি মুখের উপর হ্যাঁ বলে আমি খাবো, এর থেকে খুশি আর কিছু হতে পারে না। না বললে আমার ভীষণ মাথা গরম। যে কোনো কাউকে যদি কোনো খাবার দিই ভালোবেসে, যদি কেউ না বলে মুখের উপর, তাহলে আমার ভীষণ খারাপ লাগে, এবং তার দিকে আমি ফিরে তাকাবো না। এই আমার এরকম নেচার। কেউ যদি আমাকে একবার হ্যাঁ বলে যে হ্যাঁ আমি তোমারটা খাবো, তাহলে আমি সবসময় তাকে দেওয়ার চেষ্টা করব, যতটা আমার সামর্থ্য। এই হলো কথা। তো ঠিক আছে, তোমাদের শেয়ার করলাম সেটা। তোমরাও যদি কোনো মানুষকে দেখো এরকম অসহায়, তাদেরকে তোমরাও সাহায্য করো, ভগবান অবশ্যই তোমাদেরকে আশীর্বাদ করবে। এই হলো কথা। মানে মানুষকে সাহায্য করলে সত্যি, মানে যারা মানে অসহায় মানুষ, তাদেরকে সাহায্য করলে মানে কতটা শান্তি পাওয়া যায়। মানে আমি ফলের আশা করি না, যে আমি ফল কী পাবো তার আশা করি না, কিন্তু আমি কাজ করে যাব মানুষের জন্য, যতদিন আমি পারবো, যতটা আমার সামর্থ্য হবে। এই হলো কথা। তো ঠিক আছে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার কালকে আবার নতুন ভ্লগের সাথে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো এইটুখানি, টাটা।